আস্তে আস্তে বেরিয়ে পড়লেন। টুকটুক করে যাচ্ছেন সামনে। আম্মা জান হযরতে খাদিজার ঘরের কাছে গেলেন। ঘরের ভেতর ঢুকলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে দেখে, আমার নবীকে দেখে আম্মা জান খাদিজা আল্লাহ নবী নূর হাতটা ধরলেন, আদর করে নিয়ে বিছানায় বসিয়ে দিলেন। হুজুর বসে। আম্মা জান খাদিজা চুপ করে বসে আছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কি খবর, কেমন আছো? এ কথা ও কথা, ও কথা ও কথা জিজ্ঞাসা করতে করতে আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কি দাঁড়িয়ে থাকবে? তুমি কি আমার পাশে একটু বসবে না? তুমি কি আমার পাশে একটু বসবে না? বলছি ইয়া রাসূলুল্লাহ, তার পাশে বসো। যেই আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের পাশে বসেছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আল্লাহ নবী মাথা মুবারক দিয়ে শুয়ে পড়লেন। একবার জোরে বলবেন না? বিবির কোলের ওপর নবী শুয়ে পড়লেন। শুয়ে 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 কথা বলছে। আল্লাহ নবী শুয়ে আছে, আম্মা জান খাদিজা দাঁড়িয়ে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা বলতে বলতে হঠাৎ করে দেখা গেল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো চোখ দিয়ে না টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে। তা আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও খাদিজা, তোমাকে আমি রাগ করেছি? বলছেন না। বকাবকি করেছি? বলছেন না। আমার কথার দ্বারা তুমি দুঃখ পেয়েছো? বলছেন না। তাহলে কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? চুপ করে আছে। কি হয়েছে আমাকে বলো? চুপ করে আছে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। কি কথা বলো? যা আপনি বলেছিলেন ও খাদিজা, মানুষ মারা যাওয়ার পরে যখন কবর দেওয়া হবে, সবাই যখন চলে যাবে, কবরে দুপাশের মাটিটা ওই মানুষটাকে এসে টিপে ধরবে, পিষাই করে ধরবে। কি ধরবে না? প্রত্যেকজনের কবরে কবরের দুপাশের মাটি এসে ওই মানুষটাকে এরকম করে টিপে ধরবে। হাদিস ভাগে আছে এত জোর টিপে ধরবে যে মানুষের হাড় হাড্ডি গোস্তগুলো ধুলোর মতো, বালুর মতো, আটার মতো হয়ে যাবে। আমার ছেড়ে দেবে, আমার টিপে ধরবে, আমার ছেড়ে দেবে। প্রত্যেকটা মানুষকে 3 বার করে টিপে ধরবে। বাবা 3 বার। আল্লাহ নবী বলছে, তাতে কি হয়েছে? হুজুর, আমার তো শরীরের ক্ষমতা নেই, আমার শরীরের জোর নেই, আমি বুড়ি মানুষ, আমি কি সহ্য করতে পারবো? আল্লাহ নবী বলেছিল, খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। বলছে হুজুর, আমি সব বিশ্বাস করি, তবে একটা কথা বলবো। বলছে বলো। বলছে আমি জানি না কবে মারা যাব। আমি মারা যাওয়ার পর হুজুর আমাকে যে কাপড় দেবেন, অন্য কোনো কাপড় দিয়ে কাপড় দেবেন না। আমার কাপড়টা আপনার শরীরে জুব্বাতে আমাকে কাপড় করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, চিন্তা করো না, ভয় পেও না, যাও যাও। তুমি আমার উপরে যখন বিবি হয়ে এতটা আশা করেছ গো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি ইন্তেকালের পর আমার জুব্বা দিয়ে আমি তোমাকে কাপড় করে কবরে দেবো। আম্মা জান আয়েশা আস্তে আস্তে খুশি হয়ে গেলেন। এই বলে আল্লাহ নবীর কথা বলে গল্প করতে লাগলেন। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা আমার জুব্বা দিয়ে তোমাকে কবর দিলে তোমার কি লাভ হবে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বাতে আপনার জিসমের খুশবু আছে, ঘামের খুশবু আছে, ওটা যদি আমার শরীরে থাকে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমারও কবরের আযাব মাফ করে দেবে। এখন জোরে বলা যাবে না? চিন্তা করে আল্লাহ নবীর শরীরের খুশবুর ওসিলায় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কি এক কথা বলে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ। কি কথা ঠিক না ভুল বলছি? চিন্তা করে কি শুনবেন তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? জোরে বলেন। তাহলে একটু বলি,
প্রশ্ন করি একটা, আচ্ছা বলেন দেখি, আমার নবী পাককে আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী জুব্বা দিলেন, আচ্ছা আমাদের কি দিয়েছে? ও মুরব্বীরা, হ্যাঁ যুবকেরা, কুড়িগ্রাম টাউনের ছেলেরা, তোমরা কথা বলো। আম্মা জান আয়েশা খাদিজা রাসূলুল্লাহর কাছে চাইলে আল্লাহ নবী দিয়ে দিলেন, কিন্তু আমাদের কাছে রাসূল কি দিয়েছে? আমরা বাঁচবো কি করে? কবরের এই চাপ থেকে আমরা নাজাত পাবো কি করে? কথা বলে না, কথা বলে আমরা কি করে বাঁচবো? আমাদের বাঁচার কি আছে? কিছু দিয়েছে কি? কি দিয়েছে না দেয়নি? দিয়েছে। কি দিয়েছে? জেকে দিয়েছে। কেন খাদিজাকে জেকে দেয়নি? কি দিয়েছে বলে? আমরা কি করে বাঁচবো? ও মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বসে আছেন, একজন সাহাবা বসে বসে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা কি হয়েছে তোমার? এই কাঁদছো কেন? এদিকে এসো। সাহাবা হুজুর কাছে এলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তুমি কাঁদছো কেন? বলে হুজুর আমি চোখে অন্ধ, চোখে কানা, আমি চোখে দেখতে পাই না। সবাই বসে বসে আপনার চাঁদ মুখটা দেখছে হুজুর, আর আমি দেখতে পাই না। মনটা আমার চায় আমি আপনাকে একবার দেখব। আল্লাহ রসুল বললেন, ও বাবা সাহাবা আমার সামনে সরে এসো। যেই কাছে সরে এলেন আল্লাহ রসুল নিজের শাহাদত আঙুলটাকে নিয়ে নিজের মুখে দিলেন, দিয়ে একটু থুতু বের করলেন, লালা মুবারক বের করে সাহাবা হুজুরের দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন, যাও বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখনই ওই অন্ধ সাহাবা বিসমিল্লাহ বলে চোখটা খুললে সর্বপ্রথম আমার নবী পাকের চাঁদ মুখটা দেখতে পেয়ে গেলেন। আমার কাছে প্রশ্ন এইটাই, সাহাবাদের দিলেন, আমাদের কি দিলেন? আর একদিন বসে বসে কাঁদছে, জানে, আর একদিন বসে বসে কাঁদছে। তা আল্লাহ নবী ডাকলেন, এখানে এসো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলছে হুজুর, ইশারা করে বলছি আমি কথা বলতে পারি না। তা কি হয়েছে? কথা বলতে পারো না তো কি হয়েছে? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এতে কাঁদার কি আছে? বলছে হুজুর ওটা আমার দুঃখ নয়, আমার দুঃখ হলো সবাই আপনার সঙ্গে কথা বলে, আমি কেন বলতে পারবো না? ও আল্লাহ নবীর পাশে খেজুর ছিল, খেজুর একখানা খেজুর আল্লাহ নবী তুলে নিজের গালে দিয়ে ভালো করে চিবালে, খেজুরটাকে চিবিয়ে আল্লাহ নবী সাহাবা হুজুরের মুখে ভরে দিয়ে কি বললেন, খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ নবী বললেন, বাবা আল্লাহ পাককে ডাকো। আল্লাহ যখনই আল্লাহকে ডাকতে বলেছে, ওই বুবা সাহাবা ডাঙা পরিষ্কার আল্লাহ জবান খুলে দিলেন। আমার আল্লাহ পাককে চিৎকার করে ডেকে উঠলেন, জোরে বলো। কি খাওয়ালেন? খেজুরে কি ছিল? খেজুরে কি ছিল? লালা বলা যাবে? লালা মুবারক। রাসূলুল্লাহ যে কোনো কথা সম্মানের সঙ্গে বলতে হয়, লালা মুবারক বলে। আল্লাহ নবী আমাদের কি দিলেন? কিছু দিয়েছে? কিচ্ছু দেয়নি, তাই না? দেখাচ্ছি তো কি দিয়েছে না দিয়েছে, দেখাচ্ছে আপনাদের। আচ্ছা আপনারা এখানে হাজি সাহেব আছেন, হাজি সাহেব আছেন, এটা হাত তুলে দেখান। ওই বসে আছে এই হাজি সাহেব। আচ্ছা আপনারা বদরের মাঠে গেছেন, বদরে একটা কুয়া আছে, কুয়াটার নাম কি? বীরে শেফা, নাম শোনেন না? ওই কুয়াটার ফজিলত কি? বীরে শেফা কুয়াটার ফজিলত কি? কেন এত সম্মান আল্লাহ দিলেন? এই বদরের মাঠে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন সাহাবারা, পানি খাবার কিছু নাই, কোথা পানি পাবে খুঁজে খুঁজে কুয়াটা পেলেন, পানি তুলতে লাগলেন। পানিটা যখন খেতে যান দেখে পানিটা নোনতা, পানিটা দুর্গন্ধ, খাওয়া যাবে না। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ নবী কুয়াটার পাশে গিয়ে মুখখানা বাড়িয়ে দে, একটু থুতু মুবারক ফেলে দিলেন। থুতু মুবারক, বাবা পানিটা তোলো তো,
যখনই থুতু মোবারক ফেললেন সাহাবারা পানিটাকে তুলে খাচ্ছে নেবে, বললেন হুজুর এত সুন্দর এত সুস্বাদু পানি আমরা পৃথিবীতে জীবনে কোনোদিন খাইনি। সাহাবাদের দিলেন। আমার নবী আমাদেরকে কিছু দিলেন না। আমার নবী কি নিষ্ঠুর নবী, বখিল নবী? তাহলে আমাদের দেয় না কেন? আমরা কি পাবো? সবাই তো সাহাবারা পেয়ে গেলেন। আবু বাকারকে নিয়ে নবী পাক যাচ্ছেন কোথায়? হিজরতে। সারা রাত হাঁটার পরে আবু বাকার কি বলেছিল? হুজুরান হাঁটা যাবে না, মক্কার কাফেরা চলে আসবে। কোথায় লুকোবেন? একটা পাহাড়ের ভেতর লুকিয়ে পড়লেন। আবু বাকার বসে আছেন, নবী বসে আছেন। হযরতে আবু বাকার বলে হুজুর আমার কোলে আপনি শুয়ে পড়েন, আমার কোলে শুয়ে পড়েন। সারা রাত হেঁটেছেন তো কষ্ট হয়েছে, ঘুমিয়ে পড়েন। আল্লাহ নবী শুয়ে পড়লে সকাল হতে আবু বাকার দেখছে গুহার ভিতরে এত পরিমাণে ছিদ্র, এত ফুটো, ভয় পেয়ে গেলেন যদি কোনো পোকামাকড় এসে আল্লাহ নবীকে কামড়ে দেয়। কি করলেন? এক কথা বলেন, কি করলেন? হযরত আবু বকর সমস্ত কাগজগুলো নিয়ে ছিঁড়ে 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 কি করলেন? সব ফুটা বন্ধ করেছে। আচ্ছা কাপড় ছিল না? শেষ শেষ। কটা ফুটো বন্ধ ছিল বাকি? কি করেছিলেন? পা দিয়ে গুড়ালি দিয়ে চেপে বসে আছে। ও মেয়েরা, গুড়ালির ভিতরে গর্তের ভিতরে একটা সাপ ছিল। বেরোতে না পেরে হযরতে আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। এত যন্ত্রণা, এত জ্বালা সইতে না পেরে হযরতে আবু বকর ঝরঝর করে কেঁদে ফেললেন, ঝরঝর করে কাঁদছে। আবু বকরের কান্না দেখে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। বাবা আবু বকর কি হয়েছে তোমার? বলে হুজুর আমাকে সাপে কামড়েছে। কোথায় কামড়েছে? পায়ে। আল্লাহ নবী একটু লালা মুবারক বের করে কাটা জায়গাটায় লাগিয়ে দিলেন। হযরতে আবু বকর বলে লাগাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার সমস্ত জ্বালাকে ঠান্ডা করে দিয়েছিলেন। আমার প্রশ্ন হলো একটা, এখনো কিন্তু বলতে পারেননি নবী আমাদেরকে কি দিয়ে গেলেন। আমি একটার পর একটা বলে যাচ্ছি। আমি তো বলবো, আপনারা কি বলবেন? হ্যাঁ বলে, জিকির তো সাহাবাদের দিয়েছে, নামাজ সাহাবাদের দিয়েছে, রোজা সাহাবাদের দিয়েছে, আমাদেরও দিয়েছে, সবই দিয়েছেন তাদের, সবই দিয়েছেন আমাদের। তাহলে আমাদের কি দিয়েছে? চলে আসে। আচ্ছা কাবা শরীফে আল্লাহ নবী তওয়াফ করলেন। কাবা শরীফটা কি করলেন? তওয়াফ করলেন। 7 বার ঘুরে কি করলেন? এবারে যাচ্ছে হেঁটে হেঁটে কোথায়? এই তওয়াফ করে কোথায় যেতে হয় হাজী সাহেব? সাফা ওয়াল মারওয়া, তাই না? সাহি করতে হয়। যাবার পথে কি করতে হয়? হুকুম কি করতে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতে হয়। হ্যাঁ যেরকম ডাকা আছে একটু পানি খেতে হয়। কারণ নবী পাক খেয়েছিলেন, আপনাকেও খেতে হবে। নবী পাক খেয়েছেন, আপনাকে খেতে হবে। ও মেয়েরা, ও নওজোয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী যাওয়ার সময় দাঁড়িয়ে বললেন একটা কুয়া আছে, কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। ওই কুয়াটার পাশে নবী পাক দাঁড়িয়ে পড়ে একজন সাহাবাকে বললে বাবা না আমাকে একটু পানি খাওয়াও, একটু পানি দাও তো। সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুলে আল্লাহ রসুলের হাতে দিলে। আল্লাহ নবী পানির বাটিটাকে নিয়ে কি করেছিলেন? বসে পড়লেন, তাই তো? বসে পড়লেন তো? দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে পৃথিবীতে যত পানি আছে বসে খেতে হয়, একটাই পানি দাঁড়িয়ে খেতে হয়। কারণ এই দিনকে আল্লাহ নবী ওই পানির বাটিটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আমার নবী 3 বার দাঁড়িয়ে খেয়েছিলেন। ওই দিন থেকে তামাম বিশ্বের মানুষের জন্য আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়াটা আমার আল্লাহ হালাল করে দিলেন। নবী খেয়েছিল, ওই হাজি পানিটা খেলেন। কিছুটা পানি বেঁচে গেছে, কি করবে? কিছুটা পানি বেঁচে গেছে। যাওয়ার পরে আল্লাহ নবী একজন সাহাবাকে দিয়ে বললো বাবা যাও এই পানিটা নিয়ে যে কুয়ায় ফেলে দাও। সাহাবা হুজুর কুয়ায় ফেলে দিয়েছে। এসে চিন্তা করছে আল্লাহ নবী পাকের এঁটো পানি, এঁটো বোঝেন তো
ঝুটা ঝুটা পানি, এঁটো পানি, ঝুটা পানিটা কেন আল্লাহ নবী কুয়ায় ফেললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ জানতে হবে। তখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার এত ঝোঁটা পানি কেন ফেললেন? আল্লাহ নবী একটাই কথা বলেছিল, বাবা আমি তো চলে যাব, তবে একটা কথা, ওই আবে জমজমের পানি দিয়ে খাবে, কিয়ামত পর্যন্ত যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝুটো পানি খাচ্ছি। জোরে বলে। ওই পানিতে রসুলের পাকের এঁটো আছে, ওই জন্য আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা, সমস্ত রোগের ওষুধ, সমস্ত রোগের ওষুধ আছে ওই আবে জমজম পানি। কথা বুঝতে পেরেছে? ব্যাস, হাজি সাহেবরা এই কথাটা মাথায় নিয়ে নিলেন। গিয়ে যখন হজে যায় কতগুলো কাপড় নিয়ে যায়? কথা বলবেন তো, কতগুলো কাপড় নিয়ে যায়? 2 টুকরো, একটা পরে আর একটা গায়ে দেয়। হজ হয়ে গেলে কাপড়টাকে ফেলে দিয়ে চলে আসে, তাই তো? নিয়ে আসে কিভাবে নিয়ে আসে? ওই পানিতে ধুয়ে নিয়ে আসে। কেন ওই পানিতে ধুয়ে নিয়ে আসে কেন? কারণটা কি? না, হাজি সাহেবদের মনের বিশ্বাস আল্লাহ নবী ওই পানিতে লালা মুবারকের খুশবু আছে। আম্মাজান খাদিজার কথাটা মনে পড়ে যায় যে আম্মাজান খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা পরা মানে ওই অবস্থায় কবরে গেলে আপনার শরীরের খুশবুটা আমার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। হাজি সাহেবদের মনের বিশ্বাস ওই আবে জমজমের পানিতে যদি কাপড়টা ধুয়ে ওই কাপড়টাকে নিয়ে যদি কবরে যেতে পারি, আমার রাসূলুল্লাহ লালা মুবারকের খুশবু সিরায় আল্লাহ আমারও কবরের আযাবকে মাফ করে দেবে। তাহলে আমার নবী তাহলে বলে, তাহলে আমার নবী পাক আমাদের দিয়েছেন না দেননি? তখন বলতে পারেন না কেন? এই তো দিয়ে গেলেন, কবরে বাঁচার উপায়, ভালো হতে শেখেন ভাই, সব পাবে আল্লাহ, সব মিলাবে। যাই হোক ভাই, মুক্তাসার সময় রাতে 11:30 বাজে, আর লম্বা চড়া নয়। আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার দেখা সাক্ষাৎ হলে আলোচনা হবে। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী লাগবে না। যারা বাইরে ঘোরাফেরা করতে সব চলে আসবে, দোয়া হবে, আগে দোয়া হবে, আর তাবারক রেডি করে, তাবারক দেওয়া হবে রেডি করে, সবাই চলে আসেন ভিতরে। জিবরাইল দিনের খুলে দাও আসমান আনের তো এসেছে নবী ঈদের সালাম করিতে আল্লাহ আরো দিগিরা নবীজির আব্বা
নবীজি আম্মা আমেনা নবীজি বুজমান হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসেন মালাকাল উলা বিকামালিহি সাবাতু সাবিশা হাসানাত জামিকু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা যে যারা পড়লেন সবাই আমাকে হাওলা করে দেন সকলে আসলে তওবা পড়েন সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাবারক দিয়ে শুরু করে দেন তাবারক দিয়ে শুরু করে দেন শুরু করে দাও যে যারা পড়লে সবাই আমাকে হাওলা করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ কালিমা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ লাইট মাইক ক্যান্ডেল হালাল পয়সা জাতির তাবারকের ব্যবস্থা হয়েছে আল্লাহ আপনি সমস্ত কিছু কবুল করে দিন। আল্লাহ পাক যারা যারা দান ধান করেছেন এবং আগামীতে করলেন আল্লাহ সমস্ত কিছু কবুল করে দিন। যতটুকুন সব দিনের সমস্ত সব আল্লাহ রহমত করে দয়া করে। আকাই নামদান মুফাক্কিরে মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন প্রভু পাকের সাফনা পৌঁছে দি হুজুর আল্লাহ আব্বা জান মাজান সাহাবায়ে কিরাম সাহাবীগণ ইমাম হাসান হুসাইন হুজুরদের পাকে সাফনা পৌঁছে দি বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত নবী সিদ্দিকের সাহাবাত উম্মতে মুহাম্মাদীদের পাকে সাফনা পৌঁছে দি ওই যে দিয়ে শেষ করে পেছে দিতে পিছনে দাও हज़रत गौसुल आज़म ख्वाजा गरीब नवाज बहाउद्दीन नक्शबंदी बेसानी कुतुबुद्दीन काकी निजामुद्दीन औलिया शाह बाकी बिल्लाह हुजूर रूपा के साथ बना पहुँचे दी हज़रत शाहजालाल रहमान सुल्तान बल्कि रहमत खंजान अली शामुद्दीन शाहपुरा नूर मोहम्मद निजामपुरी रहमतुल्लाह हज़रत शेख मुस्तफा मादनी रहमतुल्लाह मंसूर बगदाद इस्माइल बगदाद আব্দুল জনাব বাজার শুকরিয়া আব্দুল মুমিন হাজী সাকসা রহমাতুল্লাহ আল্লাহ রহমত করে দয়া করে কবুল করে খাস করে ফুরফুরা শরীফে
জমিনে মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর কেবলার রূহ পাকে সবখানা পৌঁছে দিই। বড় হুজুর মেজলা হুজুর সজলা হুজুর ন হুজুর দাদুজান ছোট হুজুর কেবলার রূহ পাকে সবখানা পৌঁছে দিই। ফুরফুরা শরীফে জমিনে যত আল্লাহর ওলি মাহবুব বান্দা সোহাদা বান্দা ইমানদার মাত্র প্রত্যেকের রূহ পাকে সবখানা পৌঁছে দিই। আমার বড় বড় চাচা জানেরা যারা চলে গিয়েছে, সাইফুদ্দিন চাচা, আবুল ফরাজ চাচা, কালিমুল্লাহ সিদ্দিক, হাবিবুর রহমান সিদ্দিক, যতজন চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের রূহ পাকে পৌঁছে দিই। আল্লাহ রহমতকে দয়া করে কবুল করেন আল্লাহ। পাক দরবারে দোয়া চাই আমাদের প্রত্যেকের বাপ মা, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, আত্মীয় স্বজনদের রূহ পাকে পৌঁছে দিই। যদি কারোর কবরে আযাব হয় আল্লাহ আপনি মাফ করে দিন। মুর্দাদের কবরটা আপনার নূরে রোশন করে দিন। মুর্দাদের কিয়ামতের দিনে ডান হাতে আমল দিবার তৌফিক দিন। আমার নবী পাকের শাফাআত সুপারিশ নসিব করবেন। ভালোভাবে ফুলসিরাত পার হবার মতন তৌফিক দিবেন। ছেলেগুলো উঠে পড়ছে কেন? হ্যাঁ, তা আবার উঠলে পালাচ্ছে কারণ দোয়াটা কি করবে? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাড়িতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি উন্নতি দিন। প্রত্যেকের সংসারে ছেলে মেয়ে বেবি বাচ্চা বাপ মা একসাথে মিলেমিশে হেসে খেলে সংসার করবার মতন তৌফিক দিন। আল্লাহ রহমত করে দয়া করে আমাদের দোয়াগুলোকে কবুল করে নিন আল্লাহ। যে যা শাহী দরবারে হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকের বাড়িতে আল্লাহ রহমত নাজিল করে দিন। দয়া করে রহমত করে আল্লাহ আপনি কবুল করুন। খালি হাতে ফিরিয়ে দেবেন না, খালি হাতে তাড়িয়ে দেবেন না। আল্লাহ রহমত করে দয়া করে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ, খালি হাতে তাড়িয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ আমার সোহেল ভাই এসেছেন আল্লাহ, সোহেল ভাইয়ের মনের আশাকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের দিনে নেক মাকসাদকে আল্লাহ আপনি কবুল করেন। আমাদের মধ্যে যদি কেউ রোগ থাকে রোগ থেকে মুক্তি দিন আল্লাহ। ঋণ করে থাকে ঋণ থেকে মুক্তি দিন আল্লাহ। কন্যাদায় অবস্থাকে নেক জামাই মিলিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা যারা হাত তুলেছে অনেক কষ্টের মধ্যে আছে, লোককে বলতে পারে না, আল্লাহ প্রত্যেকের কষ্ট থেকে হিফাজত করুন আল্লাহ। প্রত্যেকের বাড়িতে দুমুঠো দুবেলা খাবার মতন তৌফিক দিন আল্লাহ। আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ রহমত করে দয়া করে কবুল করেন। আল্লাহ পাক এই যে প্যান্ডেল করে যে ডেকোরেশনের মালিক গত রাত্রে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ পাক তার রূহ পাকে সবখানা পৌঁছে দিন আল্লাহ। তার কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। তার কবরটা আপনার নূর দিয়ে রোশন করে দিন। তার কবরটাকে জান্নাতের বাগান করে দিন। তার বাড়িতে সবাইকে সবর করার মতো তৌফিক দিন। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ পাক সবর করার মতন তৌফিক দিন। রহমত করে দয়া করে আল্লাহ আপনি কবুল করুন। শেষ মতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সবাইকে যাবার মতন তৌফিক দিন আল্লাহ। আমার নবী চাঁদ মুখটা আমাদের সবাইকে স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করে দিন।
আল্লাহ আমার নবী পাকের কদমের ওসিলা দোয়াকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের খাতিরে কবুল করে দিন। লা তাগনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক আমার যে সমস্ত ছেলেরা খাটাখাটনি করেছে আল্লাহ, এই তাবারক করেছে, প্যান্ডেল করেছে, এত দৌড়দৌড়ি করেছে আল্লাহ পাক, ওদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন। ওদের মিলেমিশে প্রত্যেক বছরে মাহফিলটা করবার মতন তৌফিক দিন আল্লাহ। লা তাগনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাকে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।